দিগ্বেশ সিং রাঠি চলমান আইপিএলে বোলিংয়ের কারণে যতটা আলোচনায় এসেছেন এই স্পিনার, তার থেকেও বেশি আলোচিত হয়েছে তার নোটবুক সেলিব্রেশন। কয়েক দফায় ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এমন উদযাপন করে নিষিদ্ধ হয়েছিলেন ম্যাচ খেলা থেকে, সাথে হয়েছিল অর্থ জরিমানাও। এবার 25 বছর বয়সী এই ক্রিকেটার নতুন করে জড়িয়েছেন মানকাডের মতো আরও এক বিতর্কিত কাণ্ডে। বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই কাজ করেছেন তিনি। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের দেয়া 228 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 8 বল হাতে রেখে তা অতিক্রম করে ফেলেছে বেঙ্গালুরু। 30 বলে 54 রানের ইনিংস খেলে বিরাট কোহলি এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা, তবে আসল কাজটা করেছেন জিতেশ শর্মা। মাত্র 33 বলে অপরাজিত 85 রান করে ম্যাচ জিতিয়েছেন এই ব্যাটার। রান তাড়া করার সময় ইনিংসের 17তম ওভারে ঘটে মানকাডের ওই ঘটনা। জিতেশ তখন নন স্ট্রাইকে। দিগ্বেশ যখন স্টাম্প ভাঙেন, জিতেশ ক্রিজের বাইরেই অবস্থান করছিলেন। তখন অনফিল্ড আম্পায়ার তৎক্ষণাৎ রাঠিকে জিজ্ঞেস করেন তিনি আসলেই আউটের আবেদন করতে চান কিনা। এই স্পিনার তাতে সম্মতিসূচক উত্তর দেন। টিভি আম্পায়ারের কাছে ডিসিশন রেফার করার পর জিতেশকে নট আউট ঘোষণা করা হয়, কারণ যদিও দিগ্বেশ বল রিলিজ করেননি, তবে স্টাম্পের বেল ফেলার আগেই নিজের বোলিং অ্যাকশন সম্পন্ন করে ফেলেছিলেন তিনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আইপিএলে প্লেইং কন্ডিশনের 38.3.1 ধারায় লেখা রয়েছে, বোলিং করার সময় যতক্ষণ না বোলার সাধারণভাবে বল ছাড়ার কথা ততক্ষণ পর্যন্ত যদি নন স্ট্রাইকার ক্রিজের বাইরে থাকেন তাহলে বোলার তাকে রান আউট করতে পারেন। এই পরিস্থিতিতে যদি নন স্ট্রাইকার ক্রিজের বাইরে থাকেন এবং বোলার বলটি রিলিজ না করে সরাসরি হাতে থাকা বলে বা বল ছুঁড়ে উইকেট ভেঙে দেন, তাহলেও তিনি রান আউট হিসেবে আউট হবেন। আরও একটু সহজ করে বলা যায় এভাবে, কোনো বোলার বোলিং অ্যাকশন শুরু করার পর সাধারণভাবে তিনি যখন বল রিলিজ করবেন বলে এক্সপেক্ট করা হয়, সেই সময়ের মধ্যে যদি নন স্ট্রাইকার ক্রিজের বাইরে থাকেন এবং স্টাম্প ভাঙা হয়, তখনই কেবল আউট হবেন ওই ব্যাটার। তবে দিগ্বেশ রাঠি যখন সে কাজ করেছেন তখন তার বল রিলিজ করার কোনো ইচ্ছাই ছিল না, বরং নন স্ট্রাইকারকে ধোঁকা দেওয়ার জন্য শুধু বল করার অভিনয় করেছেন। বল রিলিজ না করেই সম্পন্ন করে ফেলেছেন অ্যাকশন। এই কারণেই তার আবেদনে সাড়া দেওয়া হয়নি। জায়ান্ট স্ক্রিনে যখন নট আউট লেখা ভেসে ওঠে, একই সময় এলএসজির ক্যাপ্টেন ঋষভ পান্থকেও ইশারায় বলতে দেখা যায় এটা আউট হলেও তিনি আবেদন প্রত্যাহার করে নিতেন। পরে জিতেশের সাথে কোলাকুলি করতেও দেখা যায় তাকে। এই ঘটনার সময় 25 বল খেলে 57 রানে নট আউট ছিলেন জিতেশ শর্মা। তার নায়কোচিত ইনিংসের পর এমন জয়ে টেবিলের টপ 2তে জায়গা করে নিয়েছে আরসিবি। নিশ্চিত হয়েছে কোয়ালিফায়ার 1-এ খেলা। 29 মে সেখানে বেঙ্গালুরুর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।